হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে সপ্তম শ্রেণীর জিওগ্রাফির থেকে আমরা ভূমিরূপের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নেব। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আমাদেরকে অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, আর প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিও। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বতই হোস্ট নয়। বোঝা গেল? সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বত কিন্তু হোস্ট নয়। কারণটা ব্যাখ্যা করতে বলে। উত্তর আমরা কি লিখব? প্রবল ভূ আলোড়নের ফলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উলম্ব বা তির্যক যে কোনোভাবে উত্থিত হলেই তাকে স্তূপ পর্বত বলা হয়। কিন্তু যখন চ্যুতির মধ্যবর্তী অংশ কেবলমাত্র উলম্বভাবে উত্থিত হয়ে পর্বত গঠন করে এবং যার চারপাশে খাড়া ঢাল দেখা যায়, তাকে হোস্ট বলে। অর্থাৎ হোস্ট হলো এক বিশেষ ধরনের স্তূপ পর্বত। পৃথিবীর বেশিরভাগ স্তূপ পর্বতই চ্যুতির মধ্যবর্তী অংশের তির্যক বা হেলানো উত্থানের ফলেই তৈরি হয়। তাই বলা যায় যে সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বতই কিন্তু হোস্ট নয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, এগুলো আমরা ছোট ছোট টিকা হিসাবে পড়ব। স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা কি বলেছে, কি লিখব ভূ আলোড়ন জনিত টানের ফলে শিলাস্তরের ফাটল ও চ্যুতি দেখা দিলে দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে বা উঁচু হয়ে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার সৃষ্টি করে। স্তূপ পর্বতের উপরিভাগ চ্যাপ্টা ও দুপাশের ঢাল খুব খাড়া। স্তূপ পর্বতের মাঝের অংশ বা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়। নেক্সট, যেমন উদাহরণ হিসাবে আমরা দেব ভারতের সাতপুরা, ইউরোপের ভোজ প্রভৃতি হচ্ছে স্তূপ পর্বত, আর ভারতের নর্মদা নদী হচ্ছে গ্রস্ত উপত্যকা। ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্ষয়জাত পর্বত। এখানে লিখব বিভিন্ন বহির্জাত শক্তিগুলির ক্ষয়ের প্রভাবে এবং অববাহিকা ও নগ্নীভবনের ফলে ভঙ্গিল, স্তূপ, আগ্নেয় প্রভৃতি পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়। ক্ষয়কার্যের পর অবশিষ্ট অংশের দ্বারা এই পর্বত গঠিত হয় বলে একে অবশিষ্ট পর্বতও বলে। এই পর্বতের আকৃতি অনেকটা গম্বুজের মতো এবং শিখর দেশ কিছুটা চ্যাপ্টা হয়। বেশিরভাগ ক্ষয়জাত পর্বত কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত। কম উচ্চতাযুক্ত ও মৃদু ঢালযুক্ত এই পর্বতগুলি প্রাচীন প্রাকৃতির হয়। উদাহরণ ভারতের আরাবল্লী, ইউরোপের ক্যালিডোনিয়ান, আর আমেরিকার হচ্ছে অ্যাপালেসিয়ান প্রভৃতি। ওকে, নেক্সট হচ্ছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। এখানে আমরা লিখব নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি বহির্জাত শক্তির দ্বারা প্রাচীন মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যবিচ্ছিন্ন মালভূমির সৃষ্টি হয়। এই মালভূমির শিকড় দেশ চ্যাপ্টা হয় এবং একাধিক একই উচ্চতাযুক্ত মালভূমির পাশাপাশি অবস্থান করে। উদাহরণ ছোটনাগপুর মালভূমি, কর্ণাটক মালভূমি প্রভৃতি। নেক্সট, পলিগঠিত সমভূমি। এখানে দেব পৃথিবীর অধিকাংশ সমভূমির মধ্যে উল্লেখযোগ্য হল নদীর সঞ্চয়কাদের ফলে বিভিন্ন পলিগঠিত সমভূমি। এদের বৈশিষ্ট্য হল এই সমভূমিগুলি বহির্জাত শক্তি প্রধানত নদী সঞ্চয়ের ফলে গঠিত। পলিগঠিত সমভূমি নদীর তীরবর্তী অঞ্চলে নবীন মাটি ও নদীর দূরবর্তী স্থানে প্রাচীন মাটির দ্বারা গঠিত হয়। পলিগঠিত সমভূমিগুলি বয়সে অনেক নবীন এবং এদের গঠনগত কাজ এখনও চলছে। উদাহরণ ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি, ইন্দোচীনের সমভূমি, ইয়াংসিকিয়াং সমভূমি উল্লেখযোগ্য। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ক্ষয়জাত সমভূমি। এখানে লিখব
নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি বহির্জাত শক্তির ক্ষয়কার্যের ফলে ক্ষয়জাত সমভূমি গঠিত হয় ও ক্ষয়জাত সমভূমিগুলি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমি ও বহুদিন ছোট ছোট টিলা দেখতে পাওয়া যায়। এই সমভূমির ঢাল খুব মৃদু এবং উপরিপৃষ্ঠ তরঙ্গায়িত হয়। এখানটা একটা জিনিস ও দিয়ে না করে এটা কিন্তু 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করেও করতে পারে। ধরো এটা 1 নম্বর পয়েন্ট, এখানে ও যেটা দিয়েছি এটা 2 নম্বর দেবে। তারপরে এইখানটা দেখো, এইটা 3 নম্বর, এই যে এই সমভূমি, জাস্ট এ সেকেন্ড, এই সমভূমি এইখানটা হচ্ছে 3 নম্বর দিয়ে দেবে। ওকে, নেক্সট। আচ্ছা, তাহলে তরঙ্গায়িত হয়। আর্দ্র নদীগঠিত অঞ্চলে ক্ষয়জাত সমভূমিকে পেনিপ্লেন ও শুষ্ক মরু অঞ্চলকে পেডিপ্লেন বলা হয়। নেক্সট হচ্ছে ক্ষয়জাত সমভূমি। আচ্ছা, এই ক্ষয়জাত সমভূমিতে কি লিখবো, জাস্ট এ সেকেন্ড, এখানে কি লিখবো নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি বহির্জাত শক্তির ক্ষয়কার্যের ফলে ক্ষয়জাত সমভূমি গঠিত হয়। এটা 1 নম্বর পয়েন্ট দিয়ে দিলে। ওকে, ও যেটা দিয়েছি ও না দিয়ে 2 নম্বর পয়েন্ট করে লিখতে পারো। কি লিখবে, ক্ষয়জাত সমভূমিগুলি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমি ও বহু দূরে ছোট ছোট টিলা দেখতে পাওয়া যায়। হলো। নেক্সট আমরা 3 নম্বর পয়েন্ট, এখানটা 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে এই সমভূমির ঢাল খুব মৃদু ও উপরিপৃষ্ঠ তরঙ্গায়িত। আর্দ্র নদীগঠিত অঞ্চল ক্ষয়জাত সমভূমিকে পেরিপ্লেন ও শুষ্ক মরু অঞ্চলকে পেরিপ্লেন বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এই আর্দ্র থেকে এখানে 4 নম্বর পয়েন্ট দিয়ে এটা করবে। ওকে, নেক্সট আমরা উদাহরণ হিসাবে নেব। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সাইবেরিয়ার ইওটিস সমভূমি, দক্ষিণ আফ্রিকার সমভূমি হলো উল্লেখযোগ্য ক্ষয়জাত সমভূমি। নেক্সট হচ্ছে লোয়েস সমভূমি। এখানে আমরা দেব বায়ুতাড়িত হলদে রঙের চুনময় অতি সূক্ষ্ম কণার দ্বারা গঠিত সমভূমিকে লোয়েস সমভূমি বলা হয়। লোয়েস একটি জার্মান শব্দ যার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। উৎসতে আমরা দেব উৎস অঞ্চল থেকে বায়ুপ্রবাহের দ্বারা বহু দূর বাহিত হয়ে লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে। উদাহরণ, উত্তর চীনের হুয়াংহো নদী অববাহিকার লোয়েস সমভূমি গঠিত হয়েছে।